কথা বুঝলো সে যত, পশু পাখিদের ব্যথা বলবো তোমায় আজ। অবলার কথা বুঝলো সে যত, পশু পাখিদের ব্যথা। বাসলো ভালো তাদের মুখের খাবার তুলে, শৈল কষ্ট বেদনা যত বাংলার কথা ভুলে। বাসলো ভালো তাদের মুখের খাবার তুলে, শৈল কষ্ট বেদনা যত নিজের কথা ভুলে। আমার নাম বর্ষা রানী বেরা, আমার বাড়ি কামারদা। এটা আমাদের বাড়ির একটা পেছনের মাঠে এটা পাওয়া গেছে, মানে ধান কাটতে হয়েছিল সেখানে পাওয়া গেছে। এর সেখানে থাকা এটা ওর নিরাপদ ছিল না, তাই এটা আমরা রাজীব স্যারের হাতে বা বন দপ্তরের কাছে তুলে দিলাম। বলবো তোমায় আজ অবলার কথা বুঝলো সে যত, পশু পাখিদের ব্যথা বলবো তোমায় আজ। আলোচনার আলোক বৃত্তে প্রাপ্ত থাকে সে, পরিচয় খুঁজে নেয় নির্বাকের মাঝে। আলোচনার আলোক বৃত্তে প্রাপ্ত থাকে সে, পরিচয় খুঁজে নেয় নির্বাকের মাঝে। ফুলে ফুলে গন্ধে বর্ণে না বলা যত কথা, ভোরের পাখির সন্ধ্যা তারা শোনাবে তার ব্যথা। বলবো তোমায় আজ অবলার কথা বুঝলো সে যত, পশু পাখিদের ব্যথা। বলবো তোমায় আজ অবলার কথা বুঝলো সে যত, পশু পাখিদের ব্যথা। এটা পাওয়া গেছে গড়রঙ্গে, আমার ভাই শ্বশুর বাড়িতে। ও আর্মির কাজ করে ওখানে। পুকুর পাড়ে এটা দেখা গিয়েছিল, ওখান থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষ এটাকে খেতে চেয়েছিল, কিন্তু না খেয়ে ভাই নিয়ে এসে উদ্ধার করে আমাকে দেয়। এটা আমি অবলার হাতে দিতে চাই, ওরা বন দপ্তরের হাতে তুলে দিক, এবং আমাদের এই প্রজাতি পৃথিবীতে টিকে থাকুক, আমিও সেটা চাই। সিন্দা পড়ুক লবণ এলো ভাই, মারবো না পশু পাখি বলছে অবলা তাই। সিন্দা পড়ুক লবণ এলো ভাই, মারবো না পশু পাখি বলছে অবলা তাই। আমি কৌশিক বাইতি, প্রাথমিক শিক্ষক। কয়েকদিন আগে আমার বাড়ির পুকুর পাড়ে এই পেঁচাটিকে আমি আহত অবস্থায় দেখতে পেয়ে অবলার কর্ণধার মাননীয় শ্রী রাজীব বাবুকে আমি খবর দিই। উনি এসে এটিকে উদ্ধার করেন এবং নিয়ে গিয়ে বাড়িতে লক্ষ্য করেন যে এই পাখিটা তখন উঠতে পারছিল না, জলে পড়ে গেছিল, সেই অবস্থায় তোলা হয়েছিল। তো উনি সেটাকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা করেন। দেখা গেল যে ওর ডানায় ক্ষত আছে এবং সেখানে অনেক পোকা কিলবিল করছে। আজকে তিনি পাখিটাকে সুস্থ অবস্থায় নিয়ে এসছেন আমার এখানে যাতে তার নিজস্ব বাসস্থানে সে সুস্থভাবে ফিরতে পারে, স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তাই জন্য তিনি নিয়ে এসে আমার হাতে তুলে দিয়েছেন। আমি এটাকে এখন ছেড়ে দেবো, সে তার নিজস্ব বাসস্থানে স্বাভাবিকভাবে বিচরণ করতে পারবে। এই কারণে বন্যপ্রাণ রক্ষা করা সকলের কর্তব্য। রাজীববাবু এগিয়ে এসছেন, আমরা তার আদর্শে, তার পথ দেখে লক্ষ্য করে আমরাও যদি এগিয়ে আসি তাহলে বন্যপ্রাণ রক্ষা পাবে, আমরাও শান্তিতে সুখে বসবাস করতে পারবো, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা যাবে। পাখি নেউল কাঠবিড়ালি বনের পশু ওরা, বাঁচিয়ে রাখবো তাদের তবেই বাঁচবো আমরা। পাখি নেউল কাঠবিড়ালি বনের পশু ওরা, বাঁচিয়ে রাখবো তাদের তবেই বাঁচবো আমরা। ও
আইন ছাড়বে না কোনো। আর মেরো না, আর মেরো না, এবার তবে থামো। চলো আজ সবাই মিলে প্রাণ বাঁচাতে নামো। চলো আজ সবাই মিলে